আমাদের দেখাবে। নমস্কার, আমি পলাশ বলছি। এখন একটা দোকানে সাপ রেস্কিউ করতে আসছি। এটা হলো সুবলগঞ্জ। এটা দেখেন গৌতমদার দোকান। এটা দোকানে একটা সাপ ঢুকছে। দেখি কি সাপ আছে, আপনারা দেখুন যে কি সাপ। সাবধানে তোরা বন্ধ করতা আর একটু দেখাতে হবে, খুলে দাও। হ্যাঁ বন্ধ খুলে দে, খুলে দে, খুলে দে। এই দা সাপটা বাইরে গিয়ে ওই ওই নিচে আছে, একদম ওই নিচে। হ্যাঁ গোপাল সামনে থেকে সরিয়ে দাও। ওই পাশে তো বার হওয়ার জায়গা নাই না? ওই তো ওই বেরোবে না, নিচেতে বার হওয়ার জায়গা আছে কি? নিচে দিয়ে না, নিচে দিয়ে ওই দিক দিয়ে না এটা আসবে তো এদিকে? ওটা তো পড়ে যাবে, ওটা না সরে হবে না 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 না, এগুলোকে বার না করলে তো হবে না। না এটাকে ধরো, এটাকে ধরো, ওইদিকে রাখো। ভিডিও করবো না এখন, আমি বসে বসে থাকি। নিচে আছে সাপ আছে, সাপ আছে আচ্ছা, একটা গ্রান্টি আমি এখনো দেখলাম না, আবার ডোয়ারে ঢুকে গেছে রে। গ্রান্টি না, ডোয়ারে ঢুকে আছে। হ্যাঁ এদিকে ঢুকছে কেন? এইদিকে আসেনি তো? না, আমি এটা লক্ষ্য রাখছি, প্রতিদিন বেশি তুই সামনে থাক, দেখ এটা নাহলে দোকান ধরে পাই যাবে না। এদিক দিয়ে এখানে দেখছো তুমি? আমি তো দেখলাম ভাই কোণার থেকে ঘুরে ওদিকে দাঁড়া একটা হ্যাঁ ওটা আমি কোথাও আছে নাকি কি ধরে করতেও পারে। আমাকে দেখো। আচ্ছা, এটা খুলি নাকি? হ্যাঁ, হ্যাঁ খোলা যাবে না? বন্ধ তো ই আছে, এটাকে বার করা যাবে না? করো কি আছে? ও ভিতরে ঢুকে গেছে। ভিতরে আছে, ভিতরে ভিতরে। ঢুকছে? হ্যাঁ হ্যাঁ ভিতরে আছে, ভিতরে ঢুকছে কি? হ্যাঁ ঢুকছে ঢুকছে। কোথায় দেখলা? দেখছি আমি। কোন ভিতরে? আছে আছে। ভিতরে ঢুকলো কোন? এই যে সবটা দেখলি, কোনায় 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 আছে। এই যে ধরছে ছোট সাপ, ধরা তো মুশকিল। এটা এসব ভিতরে কেউ ঢুকে রয়েছে, অথবা গাল মেরে দিচ্ছে। আসলো কোন? হাতটা দিলে তো গান মারে। ভিডিও করছিস? হুম হুম। আগে ছাড় দিয়ে আমার মাথাটা। এটাও খোলা যায় কিন্তু, হুম, এটাও খোলা যায়। সাপটা দেখেন, ভিতরে সাপটা ঢুকে আছে। সাপটা ছোট সাইজের, হয়তো ইঁদুর ফিদুর খাওয়ার জন্য। দেখেন সাপটি ভিতরে ঢুকে গেছে। সেটা বল, লাগবে না এটা। হ্যাঁ এই যে মাথা বাইরে। তোর তোর সামনে আসছে, ওই পাশে গেল। আছে আছে এখানে, এই যে ওই পাশে, তোর পাশে সবার মধ্যে, সবার মধ্যে। বন্ধ হয় না তো, ওরা তো হাতে খোলা থাকে। আমি এনে ঢুকছি। এই সাবধানে না। এই যে দেখেন সাপটি ভিতরে আছে। একটা এটা হলো একটা স্বর্ণকরের দোকান। দোকানের ভিতরে সাপটি ঢুকে গেছে। দেখেন ভিতরে ডয়ার আছে, ডয়ারের ভিতরে, ডয়ারের ভিতরে সাপটি ঢুকে গেছে। একটা ডিব্বা আনতে বলতো, ডিব্বা। ডিব্বা নিয়ে আসা। ডিব্বা আছে নাকি তোর দোকানে? একটা ডিব্বা দে তো। বন্ধ দেবো কি? ডিব্বা
কেন বন্ধ করবে? ডিব্বা কিন্তু ডিব্বা না তো জলের বোতল, এরকম এরকম জলের বোতল। এরকম তলের বোতল এই যে আছে, এই যে কোনটা? না বড় লাগবে, বড় লাগবে, বড় লাগবে, বড়। কিন্তু বড় কাজে নাই। এই যে এটা দাও না, এটা এটা। ওটা তো আমি জল আনি। আর জল খালি করে দাও না। জলটা ফেলে দাও, জলটা ফেলে দাও। এই যে দেখেন সাপটি কিভাবে ফনা তুলে আছে। একদম এই সাপ বেরোলে আপনার কখনো কার্বনিক অ্যাসিড ইউজ করবেন না। এটা হলো গোপ্রো সাপ, ইন্ডিয়ান, ইংলিশে বলে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। দেখেন সাপটি একটা স্বর্ণকরের দোকান, এটা হলো সুবলগঞ্জ বাজার। এটা হলো সাপটি দেখেন কত সুন্দর সাপটি দেখতে। এই মূর্তি। আচ্ছা এই সব কি বাইরে যা ছাড়িয়ে দিবা না? তার মানে আগেই এসে মাল ছিল। আর এই মালটা দিয়ে ওই কিসের মধ্যে শোকেসের মধ্যে ঢুকলে দিতে ভগবান জানলে যেটা বন্ধ। তাই তোকে সামনেই ঢুকছে না। ঠিক আছে, ওই যে উপরে মূর্তিটা উপরে লাইটটা ধরাতে রেখে এই যে মূর্তি, ওই যে দুধটা আছে তো কাটে আর দিন পারায় না দম বন্ধ আছে। এই যে সাপটি দেখেন, সাপটিকে এখন রেস্কিউ করে নিছি। যে কোনো ভালো একটা জঙ্গল দেখে সাপটিকে ছেড়ে দেবো। দেখেন এটা হলো ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় গোপ্রো সাপ। এই সাপ কামড় দিলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে যাবেন, কখনো ওঝার কাছে যাবেন না। ওঝার কাছে গেলে কিন্তু বাঁচতে পারবেন না। আর এই সাপ কামড় দিলে 40 থেকে 50 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে হাসপাতালে যেতে হবে, সরকারি হাসপাতালে। আর সাপ বেরোলে আপনার কখনো কার্বনিক অ্যাসিড, যে কোনো কেমিক্যালি ব্যবহার করার দরকার নাই। কেননা কার্বনিক অ্যাসিড যদি ইউজ করেন, সাপের গায়ে যদি লাগে ওখান থেকে পচন ধরার পরে কিন্তু সাপ কিন্তু মারা যায়। আর যে রেস্কিউ করতে যায় তার অসুবিধা হয়। তা আপনারা কখনোই যে কোনো কেমিক্যাল ইউজ করবেন না। কার্বনিক অ্যাসিড তো আরোই করবেন না। ধন্যবাদ।